সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না? সুন্নত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এবার বলছি প্রকৃত সুন্নতের কথা। এই দিনের কাজের আল্লাহ অর্থাৎ আল্লাহর প্রিয় যারা বান্দা, যাদেরকে আল্লাহ প্রিয় পাত্র মনে করেন, তাদেরকে আল্লাহ পরিচয় দেন তোমরা আমার খলিফা। এই খলিফারা যত মার খাক, তাদের জেল হয়ে যাক, জুলুম হয়ে যাক, তাদের উপর তাদের ফাঁসি হয়ে যাক, কিন্তু তারা দিনের পক্ষে অটল থাকবে এবং তারা মৃত্যুর আগ পর্যন্ত তারা দিনের পথে কাজ করেই যাবে। ঠিক কিনা? সুন্নত কুরআনের সমাজ বিনির্মাণে বইর সকল পথ বাড়িয়ে চলা, সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। এটাই ছিল আসল সুন্নতের গল্প বন্ধু। আমার রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি ক্ষমতায় ছিলেন 5 বছর। সুতরাং এই যে ইসলামের রাজনীতি, এটা থেকে দূরে যারা আছেন তারা ভ্রান্ত পথে আছেন, তারা আসল কাজ বাদ দিয়ে তারা শুধু নামাজের তাসবিহ তাহলিল করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন। ঠিক কিনা? এত সহজ নয় বন্ধু। মুহাব্বতে তার খালিদ ওমর আলী, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত
আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি?